প্রথমেই বলছি অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি, কেউ কিছু মনে করবে না। তো আগের ভিডিওটা তো দেখলেই, বাড়ি যাচ্ছিলাম মায়ের বাড়িতে। তো সেই যে বাড়ি এসে গেছি, এসেই ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর তোমাদেরকে সেটাই বলছিলাম যে দেখো চলে এসেছি মায়ের বাড়িতে। তো চলো, রাত হয়ে এসছে, একটু গল্প করছিলাম, এসে তারপর এখন ভিডিও করছি। তো এদিকে ছেলেকে খেতে বসাবো। তো চলো, ছেলের খাবার নিয়ে বসে পড়েছি। ও খাচ্ছে মাটন দিয়ে ভাত। এইদিকে মা আমাকে খেতে দিয়েছে, কাতলা মাছ করেছিল, একটুখানি সয়াবিন, আজকের নিরামিষ সয়াবিন সেটা দিয়েছে, ঘি দিয়ে করে মা, খুবই সুন্দর লাগে। তো চলো ছেলেকে খাইয়ে নিই। আর ওইদিকে ডাব্বুও চলে এসছে। মান্তুইদি কালকে আসবে, ওর বাড়িতে একটু কাজ আছে। আর তোমরা জানোই যে মানে বড়দি বাড়ির সামনে, মায়ের বাড়ির কাছাকাছি থাকে বলে সেই জন্য দিদি রাতে থাকে না। আর এদিকে আমি, মিষ্টি, মান্তুই সব আমরা একসাথেই থাকি। আর এই যে দেখো মাটন পুরো লাল লাল কষা উপরে তেল ঝোল, আমি সেটাই পছন্দ করি, সেটা আমার চেহারা দেখে তোমরা বুঝতেই পারো। একদম খাওয়া দাওয়া পারফেক্ট চাই। আর মাছটার সাইজ এত বড়, আমি জানি না আমি কী করে মাটনটা খাবো। আলটিমেটলি কিন্তু লাস্টে আমি মাটনটা খেতেও পারিনি ঠিক। আমি ওইটুকানি মাছটা দিয়ে এত ভাত খেয়ে নিয়েছি, আর আমি এক টুকরো মাত্র মাটন খেয়েছিলাম। ফার্স্টত মাটন খেতে আমি প্রচণ্ড পছন্দ করি, প্রচুর। মানে যদিও শুধু মাটন খেতে হয়, আর এই ধরনের পিসগুলোই পছন্দ করি যেগুলো আমার মা দিয়েছে। দেখো, যদি শুধু খেতে কেউ বলে তো আমি হাফ কিলো তো অনায়াসে খেয়ে নেবো। তবে হ্যাঁ, এখন করে আমার খুব প্রবলেম হচ্ছে, বুকে ব্যথা করছে, মানে নিঃশ্বাস নেওয়ার কষ্ট হয়ে যাচ্ছে, কেন জানি না। তো এটা নেক্সট দিন মর্নিংয়ে ছিল। তো খাওয়া দাওয়া করে এখন আমি রেডি হচ্ছি। আর এইদিকে মা টিফিন করেছে। দেখো, মা কি রাজমা তড়কা একসাথে আর ডিম দিয়ে করেছে। আমার মায়ের হাতে তড়কা আমার সব থেকে ফেভারিট, এত সুন্দর বানায়। আর এইদিকে পেঁয়াজ কুচি ছিল, আর আমার পরোটা ছিল, আটার পরোটা। আমাদের বাড়িতে ময়দাটা একদম অ্যালাউ হয় না, একমাত্র খুব রেয়ার লুচি করা ছাড়া। তো দেখো, মাকে আর নিজের জন্য খাবার বাচ্চা। আর ওইদিকে ডিম সিদ্ধ, এই লাল ডিমটা মায়ের, মাকে এইটা মানে মা এই ডিমটা রোজ সকালে খায়, আমাদেরও খেতে বলে, কিন্তু আমরা খাই না। মাকে সবসময় দেশি ডিম একটা করে দেওয়া হয় আমাদের, কারণ মায়ের ওটা খাওয়া ডাক্তার বলেছে, সেই জন্য। আর এই যে দেখো, একটু জুস খাচ্ছিলাম বসে আমরা সবাই মিলে। তো সেটাও তোমাদের দেখালাম। বাপের বাড়িতে এসে কি করি, মা যত্ন করে আমাদেরকে, আমরা যেটা খেতে ভালোবাসি মা সেইগুলোই দিতে থাকে, আমরা বসে বসে খাই আর গল্প করি, এটাই আনন্দ। আর বাবা মা থাকলে প্রত্যেক সন্তানদের, ছেলে হোক মেয়ে হোক, সবার সাথেই বাবা মারা এগুলো করে, সেটা তো দেখা কথাই। তো দেখো, স্নান টান করে একদম চলে এসেছি। এদিকে চুল বেঁধে নিয়েছি। জানো না আমার এত বিপদ যাচ্ছে, কি বলবো, বিপদটা কি জানো, শুনবে? এত দিন লেটে ভিডিও দিচ্ছি, সেটার বিপদগুলো তো অবশ্যই পরে একটা ভিডিওতে বলবো বা লাইভে এসে বলবো। আর এই যে দেখো, আমার চুলগুলো উঠে সর্বনাশ হয়ে যাচ্ছে, বিভৎস চুল উঠছে, আমার খুব মন খারাপ, খুব 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 মানে আমার চুলই আছে, মানে আমার চুলটা আমার খুব শখের, সেখানে এত চুল উঠছে কি বলবো, আর মনটা খারাপ হয়ে গেছে। আর এই যে মা ভালো করে চুলটা আঁচড়ে দিয়েছে, মায়ের কাছে এলে আরও একটা কী বলবো আর কি, মা সুন্দর করে চুল বেঁধে দেয়। আর এই যে চলো এবার খেতে বসবো, হাতটা ধুয়ে এসে দেখো খেতে বসে গেছি। এদিকে মা চিংড়ি মাছ আলু দিয়ে কষা করেছে, এটা আমার ফেভারিট খাবার। মানে আবারও তোমাদের বলছি, মায়ের বাড়িতে এলে সব আমার ফেভারিট রান্নাগুলো হয়। এদিকে মাছের মাথা দিয়ে একদম আলু দিয়ে কষা মা করেছে, আলু ভাজা, বড়া ভাজা, ডালও ছিল। কিন্তু আমাদের এরকম অল্প তরকারি দেখে ভেবো না, কিন্তু আমাদের মানে মা আলাদা করেই রাখে, একসাথে ঘাটাঘুটি দেয় না, সেই জন্যে। আর এই যে দেখো, বাবা বাচ্চাদের জন্য এনেছে মাজা, বাবা শুধু নাতিদের জন্যই আনে, আমাদের জন্য আনিনি। আর এই যে দেখো, আমরা বসে সবাই মিলে গল্প করছি। আর এখন আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? পাপ্পুদা আমার পাটা ফেটে গেছে বলে আমি নিজেই জুতো কিনতে যাবো বললাম, তো পাপ্পুদা বললো চল আমি তোকে নিয়ে যাচ্ছি। আমি ভাবলাম চলো আমরা যাই। তো আমরা স্প্ল্যানেটে এসেছি, র্যাপিডো ছিল আর জামাইবাবুর গাড়ি ছিল, তো দুজন মিলে এসছি। তো পাপ্পুদা আমাকে জুতোটা কেনার টাকাটা দিলই না, পাপ্পুদা নিজে কিনলো। আর এই যে জুতোটা দেখতে পাচ্ছ, ওই জুতোটাই নিয়েছি। এত ভিড় কি বলবো। আর মান্তুইদি মাকে দেখাচ্ছে, মায়ের জন্য একটা জুতো মান্তুইদি নিল, আর এই জুতোটা মান্তুইদি নিজের জন্য নিল। আমরা সামনেই ঘুরতে যাচ্ছি, তখন আমরা এই জুতোগুলো পরবো, আর অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। আর সিলেদার্সের জুতো কিন্তু আমার খুব পছন্দ। আর ধর্মতলার ব্রাঞ্চে এসছি, এখানেই আমরা আসি। আর এই যে দেখো, আমার জুতোটা কেমন হয়েছে বলবি। আমার জুতোটা কিন্তু কত টাকা নিয়েছে আমার মনে হয় 530 না কত সামথিং নিয়েছে, কিন্তু জুতোটা আমার খুব পছন্দ হয়েছে, আর আমার জামাইবাবু পছন্দ করে দিয়েছে। এইভাবেই বাপের বাড়ির দিনগুলো কাটিয়ে দিয়ে আমরা ঘুরে খাওয়া দাওয়া করে আর গল্প করে। আর এইদিকে মাটন মোমো নিয়েছিলাম, খুব একটা ভালো খেতে ছিল না, মোটামুটি। আর তারপর আইসক্রিম খেলাম, খেয়ে দিয়ে এবার রাত্রি হয়ে গেছে, আমরা বাড়ি যাবো। আর ঝড়ও উঠেছিল তার মাঝে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা বললো। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক, শেয়ার আর ফলো।